আর আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলছি, নৌসাদের আব্বাসের আর ওর চাচা তুহা তিনটেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা। ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয়, জানো তো, একটু কুল্লি করে দিতে হয়। মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা ছিঁড়া করে ফেলে। শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয়, ভোটটা দিতে দেওয়া হয়। ভোট দিতে দেবে, নিশ্চয়ই দেবে, হবে, নিশ্চয়ই হবে। কারণ ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নেই। এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে, এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হয়, কোনো বোন যদি বিধবা হয়, কোনো বাচ্চা যদি অনাথ হয়, তার জন্য 100% দায়ী হবে শওকত। ভাঙড়ের ক্যানিংয়ের মানুষকে আমি একটাই কথা বলবো, আপনারা সব সহ্য করেছেন। ওই কমবাক্তা, ওই শয়তান মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, ক্যানিংয়ের মানুষ কিন্তু এটা সহ্য করবে না। ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ বলেছে, আমাদের পীরের মর্যাদা কীরকম দিতে হয় আমরা 2026-এ দেখিয়ে দেবো। ভোট যত এগিয়ে আসছে ভাঙড় উত্তপ্ত হচ্ছে। দেখেন, উত্তপ্ত বলতে কি, ওখানে একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা। ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয়, জানো তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। কেন হুজুর এমনটা মনে হয়? ও তো মানুষের মধ্যে পড়ে না, ও তো মানুষের মধ্যে পড়ে না। একটা পশুকে একদিকে রাখবেন আর ওকে একদিকে রাখবেন, মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে না। কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক, ও মুসলমানদের দুশ্মন। ওকে সারা ভারতবর্ষের মানুষ, বড় বড় আলেম মুহাদ্দিস, তারা ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ওকে মুশরিক বলে ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, কোনো মুসলমানদের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। কেন? ও তো শিরক করে, ও তো শিরক করে। ওর সম্পর্কে কথা বলতে বই বই ভাব লেগে যায়। বলেন এবার ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে যে উত্তপ্ত? ভাঙড়ের ক্যানিংয়ের মানুষকে আমি একটাই কথা বলবো, আপনারা সব সহ্য করেছেন। ওই কমবাক্তা, ওই শয়তান মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, ক্যানিংয়ের মানুষ কিন্তু এটা সহ্য করবে না। ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ বলেছে, আমাদের পীরের মর্যাদা কীরকম দিতে হয় আমরা 2026-এ দেখিয়ে দেবো। তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চাই, শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। দেখেন, প্রত্যেকটা টিম, এ টিম ও টিমে খেলতে গেলে প্রত্যেকটা টিমই চাই, আমার টপই চাই, আমার টপই চাই। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার ভাঙড় চাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু শওকতের নাম মুখে নিয়েছিল, শওকতের নাম মুখে লিখেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকতকে ঘৃণা করে, এটা আমার থেকে শোনেন, ওকে ঘৃণা করে, ওর নাম কেন মুখে নেবে? ভাঙড়ে তো দায়িত্ব শওকত মোল্লা, ও দিতে পারে দায়িত্ব, শওকত মোল্লা নাই। ভাঙড় ক্যানিংয়ের দায়িত্ব সাধারণ মানুষের। কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না। সাধারণ মানুষ পীরেদের বেইজ্জতি করার জব দেবি, আমাকে বেইজ্জতি করলে আমি জব নাও দিতে পারে। দাদা হুজুর 5 হুজুর কেবলার দিকে কমপক্ষে আঙুল তুলেছে। আমাকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলেছে, হুজুর আমাদের সব নিয়ে নিক, আমরা সহ্য করবো, কিন্তু আমার পীর মোর্শেদকেও গালাগালি করেছে, পীর মোর্শেদকে ছোট করেছে, এর জব আমরা দেবই ইনশাআল্লাহ। শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয়, ভোটটা দিতে দেওয়া হয়। কিন্তু ভোট দিতে দেবে, নিশ্চয়ই দেবে, হবে, নিশ্চয়ই হবে। কারণ ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নেই। 2000 এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে, এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না,
শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। শওকত মোল্লা তো প্রকাশ্য জনসভা থেকে বলেছেন যে আমার বিরুদ্ধে তওয়া হুজুর দাঁড়াক। তো আপনি বলছেন আমাকে অনেক ফোন করেছেন, আপনি দাঁড়ান ভোটে। আমাকে পাগলা কুত্তা কামড়াবে যেদিন সেদিন দাঁড়াবো। আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে তখন আমি দাঁড়াবো। আমার 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 কি সম্মানের অভাব! আল্লাহ আমায় ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, এইটাই তো আর বড় পাওনা। তো আমি তো শওকত মোল্লার মতন দাঁড়িয়ে আজকে সারা পশ্চিম বাংলার কি হিন্দু কি মুসলমান আমি তো দেখছি সবাই একটা ব্যক্তিকে বলছেন না এটা তো অনেস্ট, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। কেন বলছি? এমন একটা ব্লাড তার গায়ে আছে, এমন একটা রক্ত তার গায়ে আছে। আর শওকতকে দেখলে বলতে হয় চোর 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 চোর, ডাকাত ডাকাত ডাকাত, ওই বোম মারা মাল বোম মারা মাল, হ্যাঁ ওই ঘরের টাকা লুট করা মাল, রাস্তার টাকা লুট করা মাল বলছে তো, খুনি খুনি বলে চাচ্ছে তো। নওশাদকে দেখে কেউ আজ পর্যন্ত বলেনি। যখন নওশাদ ক্যানিংয়ের কোন জায়গা থেকে আসছিল, একদল মহিলা তাকে কি একটা প্রতিবাদ জানানোর দাঁড়িয়েছিল, গোবর জল ছড়া দিচ্ছে। না না দাঁড়িয়েছিল কালো, না 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 কালো পতাকা দেয়। ও এক জায়গায় মিটিং করে বেরিয়ে যাচ্ছিল, মিটিং করতে যাচ্ছিল, ঘুরে এসে থেকে না যাচ্ছিল, একদল মহিলা ওকে দাঁড়িয়ে কিছু প্রতিবাদ জানাবার জন্য দাঁড়িয়েছিল। নওশাদ দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছে, তারা ও নওশাদের দিকে, নওশাদের মুখের দিকে তাকিয়ে নওশাদের ভালোবাসার মানুষ হয়ে গেছে। নওশাদ সারা সবচেয়ে বলতে আপনি দেখেন না, আমি হাই হাই লেভেল থেকে নিচু পর্যন্ত সবের মুখে একটাই কথা শুনছি, অনেস্ট। তা বলে আমি নওশাদকে সাপোর্ট করছি না, ভালোকে ভালো বলছে না বলছি। নওশাদ আমার পরিবারের একজন ছেলে, আমার ভাইপো, ভাইপো হিসাবে আমার 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 বুকে থাকবে, কিন্তু রাজনীতি হিসাবে আমাকে সাপোর্ট করবো না, কারণ আমার পীর বাড়ির কোনো ছেলে রাজনীতি করে না, তার জন্য আমি তার বিরুদ্ধে। এই যে আপনি শওকত মোল্লার কথা বললেন, শওকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেন বিস্ফোরক, কিন্তু এই শওকত মোল্লাকে পার্টিতে ঢোকানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার ছিল, সেটা ভুল ছিল? আপনি শওকত মোল্লার বিরুদ্ধে আমি বলিনি, আপনি ভুল করছেন। শওকত মোল্লার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী নিজে বলেছে। শওকত মোল্লার বিরুদ্ধে শওকত মোল্লা বলেছিল না একদিন আমার ডায়েরি এ করবে, খাতা খুলবে। তো শওকত মোল্লার খাতা খুব তাড়াতাড়ি খুলবে সিবিআই আর ইডি, এটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিলাম, খুব তাড়াতাড়ি খাতা খুলবে, একটু অপেক্ষা করেন। না না, শওকত মোল্লাকে যে আপনি দলে ঢোকানোর জন্য সুপারিশ করেছেন সেটা কি ঠিক ছিল না? আমি ওকে ঢোকার জন্য করেছি, ও আমার পায়ে ধরে কান্নাকাটি করেছে, শুধু কান্নাকাটি করেছে, 10 বার কান্নাকাটি করেছে, তার জন্য আপনি সুপারিশ করেছেন? না যে ওর জীবন যাতে হানি না হয়, ওর জীবনটা যাতে না হয়, নষ্ট না হয় তার জন্য। আমি শুধু জালেম, ও তো জালেম, আমি তার দিন বুঝতে পারিনি। ও যে পাতে খায় সেই পাতে পিচ্ছাপ করে, ও যে পাতে খায় সেই পাত ছাতা করে। তাহলে কি শওকত মোল্লাকে গ্রেফতার করতে পারে নির্বাচনের আগে? একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। 2023 সালে ভাঙড়ে একাধিক নিহত হয়েছে, 2026 আবার বিধানসভা ভোট, প্রচুর মরবে। সারা পশ্চিম বাংলার মধ্যে, সারা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি যে খুন হয় ভাঙড় এবং ক্যানিংয়ে। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হয়, কোনো বোন যদি বিধবা হয়, কোনো বাচ্চা যদি অনাথ হয়, তার জন্য 100% দায়ী হবে শওকত। তার বিরুদ্ধে কি আপনি কোনো পথে নামবেন বা ভাঙড়ে যাবেন? আমি তার বিরুদ্ধে নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে ভাঙড়ে যাব, ক্যানিংয়ে যাব, একটু অপেক্ষা করুন, আমি একটা অপেক্ষায় আছি। সভা সমাবেশ করবেন ভাঙড়ে? অপেক্ষা করেন না, দেখতে পাবেন, অপেক্ষা করেন না, দেখতে পাবেন। ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না, ওকে ক্ষমা করবে না। শওকত মোল্লা ভাঙড় 1 নম্বর ব্লকে কয়েক লক্ষ মানুষ নিয়ে প্রতিবাদ মিছিল করবে বলছে আইএসএফের বিরুদ্ধে। করবেন যখন সাপ খেলা হয় না, যখন সাপ খেলা হয় ভিড় প্রচুর হয়, আর ওই সাপ খেলাওয়ালা যখন তাবিজ দিতে যায় না, তো ফাঁকা হয়ে যায়। সিপিএম যখন লাস্ট চলে যাচ্ছে 2011-য় বিদায় নেবে, সবচেয়ে বেশি ভিড় হয়েছিল সিপিএমের প্রত্যেকের জনসভায়, কিন্তু রেজাল্ট হয়ে গেছে, বুঝতে পারছেন?